জাতিতে কিছু এসে যায় না, যার হৃদয়টা মহৎ সেই কিন্তু মানুষ। কিন্তু এখন আছি ডানকুনি স্টেশনে। তো ডানকুনি স্টেশন থেকে আনন্দ আশ্রম কীভাবে যাবেন? আমি কিন্তু নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদেরকে এই ব্রিজ ধরে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটি হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাকে এদিক থেকে বেরাতে হবে। এদিক থেকে বেরলে কিন্তু আপনি টোটো বা অটো ধরতে পারবেন। আর টোটো বা অটো ধরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন রামানাথপুর আনন্দ আশ্রমে। এই হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনেই কিন্তু অটোগুলো বা টোটোগুলো রাখা আছে। টোটো কিন্তু আপনাকে কিছুটা দূরে ছেড়ে দেবে। ওখান থেকে কিন্তু আপনাদেরকে কিছুটা হেঁটে আসতে হবে। আর হেঁটে এলেই কিন্তু আপনি পেয়ে যাবেন রামনাথপুর আনন্দ আশ্রম। এই হলো রামনাথপুর আনন্দ আশ্রম। এটা হচ্ছে রমানাথপুর আনন্দ আশ্রম। এখানে যারা আসেন, বা আমি একটু সব আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাতে চাই আর কি। আসুন। এটা বকুল গাছ। বকুল গাছ আমরা দেখিনি, কিন্তু শুনেছি যে ওনার হাতেই এই গাছটা বসানো। তো এই গাছটা যখন মানে চারিদিকে প্রচন্ড ভাবে ডালপালা সবকিছু ছিল, এই মন্দিরটা যখন তৈরি করা হয় তখন এই ডালগুলো ভীষণ ছিল। তো অনেকেই বলেছিলেন গাছটা কেটে দেওয়ার জন্য, এটা অবস্ট্রাকশন হচ্ছে বা জল পড়ে মন্দির ক্ষতি হতে পারে। তো মন্দিরে কিছু ডাল কেটে প্রার্থনা করা হয়েছিল যে যাতে ডালগুলো আর ওইদিকে সেরকম ভাবে বেড়ে না ওঠে। তো ঠাকুরের এমন কৃপা যে ডাল কিন্তু আর ওইদিকে বেড়ে যাচ্ছে না, যা বাড়ছে সব অপোজিট দিকে যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে যাই। এই মন্দিরটি পরে করা হয়েছে, কিন্তু এই জায়গাটি যিনি দান করেছিলেন ওনার নাম হচ্ছে বাসুময়ী। তো উনি যজ্ঞেশ্বর পাল মহাশয় গুরুদেবের সঙ্গে খুব ছিল, মানে ভীষণ বন্ধুর মতো সম্পর্ক ছিল। ওনারই মা এই জায়গাটাই দান করেছিলেন। এবার আমরা মন্দিরে যাই, যে মন্দির উনি কিভাবে কবে প্রতিষ্ঠা হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। এই মন্দির কিন্তু এখানে লেখা আছে শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির। এই মন্দিরটা এই 7-8 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাটিতে মন্দির যেটা ছিল সেটা তালপাতার ছাউনি, এমনি ওই কি বলে ওটা, বেড়া দিয়ে এই করে এরকম ভাবে মন্দির তৈরি করে গুরুদেব থাকতে শুরু করেছিলেন পাশেই, এবং এখানে মন্দিরটি ছিল। তার পরবর্তী পর্যায়ে টালি দিয়ে করা হয়েছিল, মাটির ঘর ছিল, সেটাই দীর্ঘদিন ছিল। এটা এই 18, 19, 20 এই সময়কালীন 3-4 বছর লেগেছে মন্দিরটা সম্পূর্ণ হতে। তো তারপরে আমরা আসি মন্দির কিভাবে উনি কোন মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সে ব্যাপারে একটু দেখাই। আসুন। এটি কালী মন্দির। এই জায়গাটাই কিন্তু ছিল যা মন্দির উনি যা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে ওই পাশে যে মা রয়েছেন ওইখানে ওটা প্রতিষ্ঠা করা ছিল। আর এইখানে সামনে যে সিঁদুর লাগানো, 3টে চোখ লাগানো যে মূর্তিটা, এর ভেতরে অ্যাকচুয়ালি কি আছে আমরা কেউই জানি না, এবং অনেক ভেতরে মাটির নিচে ঘট রাখা আছে। মানে এই মন্দিরটি যখন তৈরি হলো তখন আমরা দেখলাম যে মাটির নিচে, অনেক নিচে ঘট রয়েছে এবং একটা ত্রিশূল রয়েছে, তার উপরে একটা কাঠের স্ট্রাকচার করে এই জিনিসটি করা আছে। এবং পাশে যে ঘট রয়েছে ওটা দুর্গা মায়ের ঘট। এখানে গণেশ আছেন, চণ্ডী মা আছেন, ওখানে মঙ্গল চণ্ডী আছেন, এখানে গুরুদেবের ছবি, নারায়ণ আছেন, মহাদেব আছেন। এই হচ্ছে এখানকার যারা রয়েছেন তাদের পরিচয়। আর পাশেই একটা হোমকুণ্ড আছে, উনি এখানে নিত্য হোম করতেন। এবং অনেক নিচে এই যে আসনটা যেখানে রয়েছে এখানে সকলে বসতে পারে না, এর নিচে পঞ্চমুণ্ডির আসন আছে যেখানে বসে উনি সাধন ভজন করতেন। এবং এর নিচে এই জায়গায় আসন পেতে কিন্তু সকলে বসতে পারতেন না। উনি যাদেরকে বসিয়ে গেছেন তারা, এবং পরবর্তী পর্যায়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু বসিয়ে দেখা হয়েছে যারা সেইভাবে বসে পুজো পাঠ করতে পারেন তারাই কিন্তু এখানে পুজো করেন। মানে যে কোনো ব্রাহ্মণ এখানে বসে পুজো করতে পারবে না, দীক্ষিত তো হতেই হবে, এবং বিশেষভাবে দীক্ষিত হলে তবে কিন্তু এখানে বসে পুজো পাঠ করা যায়।
এই জিনিসটা আমি আগেও বললাম এবং এখনো বলছি, এটা 7-8 বছর হলো, কিন্তু একদম মানে ছিল, পুরো কাঁচা মাটির ছিল, টালির ছাউনি এরকম ভাবে ঘর ছিল, কিন্তু যখন ওটা নষ্ট হয়ে গেছিল, পড়ে যাচ্ছিল, তখন এই গ্রামবাসী কিন্তু যারা যারা ওনার দীক্ষিত ভক্ত, তাদের অনুদানেই কিন্তু এই মন্দির গড়ে ওঠে। এটা করতে অনেক সময় লেগেছে, 3-4 বছর সময় লেগেছে, হয়তো আরো বেশি হবে। কিন্তু তখন থেকেই আমি এখানে পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজকর্ম করছি এবং মানুষ এখানে অনেকভাবে সহযোগিতা করেন। গ্রামবাসী, রমানাথপুর গ্রামটা উনি বেঁচেছিলেন, উনি যখন হরিনাম ভীষণ নিজে এক পায়ে দাঁড়িয়ে হরিনাম করতেন এবং বলতেন, রমা অর্থে লক্ষ্মী, নাথ অর্থে নারায়ণ। সুতরাং এই গ্রামের নাম রমানাথপুর গ্রামটার একটা বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এখানে লক্ষ্মী নারায়ণের বাসস্থান। সেই জন্যই আমি রমানাথপুর গ্রামটাকে বেছেছি আমার মন্দির করে আমি এখানে সাধন ভজন করব। উনি পাশেই থাকতেন, আমরা একটু পাশের ঘরে যাই, এই ঘরে উনি সাধন ভজন করতেন এবং এখানেই ওনার এই একদম এই শয্যাটাই ওনার শয্যা, এখানে উনি থাকতেন, দীর্ঘদিন এখানে ছিলেন। এইখানে রিসেন্টলি, ভেরি রিসেন্টলি, এটা জাস্ট 2 বছর আগে ঘরটা রেনোভেট করা হয়েছে। না হলে এটা টালির চাল, টালি এবং টিন দিয়ে তৈরি করা ছিল, সামনেও একটা ছোট করে বারান্দা মতো ছিল যেটা টালির ছিল। আর এখানে থাকতেন এবং এই জায়গাতে উনি শায়িত অবস্থায় এখানেই ওনার দেহাবসান হয়েছিল এবং এই এখানে ওনাকে 3 দিন রাখা হয়েছিল যখন দেহাবসানের পরে 1982-তে। কিন্তু সেইভাবে বরফে যে আইস এটার উপর রাখা হয়েছিল, কোনোভাবেই সেই বরফ গলে যদি যায় তার জন্য আলাদা কিউব রাখা হয়েছিল, কিন্তু কিছু কাজে লাগেনি। উনি একটা বরফের ওপরে ছিলেন 3 দিন শায়িত অবস্থায় এবং 3 দিন পরে যখন ওনাকে পদ্মাসনে বসিয়ে সমাধি দেওয়া হয়, তখন একদম বডি পুরো মানে কোনো স্টিফনেস ছিল না, একদম পুরো সফট বডি, যেভাবে পদ্মাসনে বসানো যায় বা বসা যায় সেভাবেই ওনাকে বসানো হয়েছিল। আর যখন উনি হন, দেহাবসান হয়ে গেল, তারপর থেকে এবং গুরু পূর্ণিমায় যে ওষুধ পুজো টুজো যা কিছু হয় সব এই ঘরেই হয় এবং এই ঘরেই সরস্বতী পূজা হয়। তো ভেরি রিসেন্টলি এই জায়গাটা করা হয়েছে এবং আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে। এটা সরস্বতী মায়ের জন্যই এই জায়গাটাকে মানে সেইভাবে রেনোভেট করা হয়েছে আর কি। যখন উনি জীবনযাপন করেছেন তখন এখানে কোনো ইলেকট্রিসিটিও ছিল না। এখানে একটি ঘর ছিল, যে ঘরে অনেক বিদেশি অল্প বয়সী ছেলেরা এসে এখানে থাকতো। ওনার কাছে কি পেতেন সেটা ওনারাই বলতে পারবেন, কিন্তু এখানে এসে দিনের পর দিন, মাসের পর মাস তারা জীবন কাটিয়েছে এবং অনেকে বাংলা শিখে ওনার সম্পর্কে জেনেছেন এবং তারা সেই সময়কালীন প্রতিটা উৎসব, প্রতিটা কথা, প্রতিটা মুহূর্ত উনি যে সমাধিস্থ হতেন তাদের কাছে সমস্ত রেকর্ড ছিল। এই হোমকুণ্ডটা বিশেষযোগ্য এবং যেটা উনি বলতেন, ওনাকে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন যে এইখানে কেন হোমকুণ্ডটা করলেন, তো উনি বলেছিলেন যে আমি আসার অনেক আগে এখানে তো জঙ্গল ছিল, এখানে একজন মানে অনেক বড় সাধক, ঊর্ধ্ববাহু মানে একটা হাত ওনার এতে ছিল, উনি এইখানে বসে নাকি সাধন ভজন করেছিলেন। সেটা গুরুদেব শ্রীমৎ প্রহ্লাদ ব্রহ্মচারী মহারাজই জানতে পেরেছিলেন যে এইখানে উনি বসে একটা রাত্রি ছিলেন। মানে অনেকে দেখেছিল যে উনি এসেছেন এই জঙ্গলে, কিন্তু কখন চলে গেছেন সেটা কেউ জানে না। কিন্তু উনি বলেছিলেন এখানে একজন মহাসাধক এসে এই জায়গাটাতেই উনি উপস্থিত ছিলেন, যার জন্য আমি এই হোমকুণ্ডটা এবং বিশেষযোগ্য যেটা হবে সেটা আমি এখানে করে গেলাম। যেখানে ওই সরস্বতী পুজোর দিন ওটাকে অগ্নি স্থাপন করা হয়, বড় বড় বেলকাঠ দিয়ে সেটাকে জ্বালিয়ে রাখা হয় 4 দিন পর্যন্ত। চতুর্থ দিনে যেদিন সরস্বতী মায়ের বিসর্জন হয় সেই দিন দুপুরে এটাকে পূর্ণাহুতি দেওয়া হয় এবং হোম সমাপ্তি হয়। এই ঘরটিও প্রত্যেকটা ঘরেরই একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই ঘরটিতে অন্ন পুজো হয়। সরস্বতী পুজো তৃতীয় দিনে একটা বললাম লাইন দিয়ে পুজো হয়। তারপরে হয় কি, এখানে একটা দেখাবো, একটা বিশাল বড় মাটির উনুন আছে যেখানে 40 কেজি মানে 1 মণ চালের ভাত রান্না হয়। রেখে এইখানে ওই অন্নটা রাখা হয়, রেখে ফুল টুল দিয়ে সাজিয়ে এখানে বিশেষভাবে সেই অন্ন পুজো করা হয়। এটাকে অন্নকূট বলা হয়
এবং ওই অন্ন নিয়ে যত মানুষ এখানে আসেন সমস্ত মানুষ এখানে সেই অন্ন 2-4টে অন্ন পাওয়ার জন্য পুরো একদম এখানে হতো। এটা প্রায় 1 মানুষ সমান ডিপ। এইখানে বড় কড়া, মানে যতটা, মানে একটা কড়াতেই যাতে 40 কেজি চাল ধরে সেই রকম কড়ায় অন্নটা তৈরি করা হয়। এবং এটা দীর্ঘদিন এই উনুনটাই রাখা হয়েছে, যেখানে সরস্বতী পুজোর আগের দিন এই উনুনটিকে পুজো করা হয়। মানে একদম আগুন জ্বালিয়ে কাঠ জ্বালিয়ে পুজো করা হয়, তারপরে এই উনুনে ওই অন্নটা তৈরি হয়, যেটা পুজো হয় পরবর্তী পর্যায়ে অন্নকূট হিসেবে ব্যবহার হয় এবং মহাপ্রসাদ হিসেবে ওই প্রসাদটা ব্যবহার করা হয়। এই সংলগ্ন যে সামনে যত বড় মাঠটা রয়েছে, এই মাঠে রান্না হয়। এখানে প্যান্ডেল করে এইদিকে রান্না করা হয়। এখানে প্রায় 12-14টা গ্যাস একসঙ্গে জ্বলে। যেখানে আগে এখানে লম্বা করে মাটির উনুন ছিল, যে উনুনগুলোতে একটা উনুনে 3টে কড়া বসানো হতো বড় বড়। এখানে খিচুড়ি ভোগ রান্না হয় এবং ওই দিন সরস্বতী পুজোর তৃতীয় দিনে, দ্বিতীয় তৃতীয় দিনে ভোরবেলা থেকে রান্না শুরু হয়। আর দুপুর এই 12টা-1টা থেকে নরনারায়ণ সেবা শুরু হয়, যে এই মাঠে বসিয়ে খাওয়ানো হয়। এবং আমরা দেখাবো সামনে আরেকটি জায়গা আছে, সেখানেও হয়। এই মাঠে বসে পুরো নরনারায়ণ সেবা সেই যে শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত চলতে থাকে। মানে একটু বিরাম থাকে না, যারা পান না এবং প্রসাদ পাওয়ার জন্য সবাই উন্মুখ থাকে। রিজরা নামক হুগলি জেলারই একটু রিজরা জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন। তাদের এত বিশ্বাস যে তারা এখানকার একটু প্রসাদ পাওয়ার জন্য নিজেরা তো প্রসাদ পানই, এবং নিজেরা আরো কন্টেনার নিয়ে আসেন যারা প্রসাদ নিয়ে যান। এবং এখানে শোনা যায় নয়, বাস্তবেও আমরা দেখেছি যে উনি নিজে গভীর রাত্রে যখন সমস্ত অনুষ্ঠান হয়ে যেত, তখন উনি নিজেই মাঠে ঘুরতেন। উনি বুঝতে পারতেন যে কোনো না কোনো মহাপুরুষ এখানে আসেন ওই দিন, এবং সেই যে পাতায় আর কি সেই প্রসাদটা পড়ে থাকে, উনি সেটা গ্রহণ করতেন। এবং যারা ওনার খুব ক্লোজ এবং এই জিনিসটা যারা বুঝবেন, যারা বিশ্বাস করবেন, তারাই একমাত্র দেখেছিলেন যে ওই প্রসাদটা উনি গ্রহণ করছেন। এবং শুধু উনি নিজে নয়, এমন মানুষ যারা এসেছেন দুরারোগ্য ব্যাধি, বললেন অমুক দিন আসবি, আমি ওষুধ দেব। তো সারাদিন কেটে গেছে। তারপরে বললেন, বাবা কই আপনি ওষুধ তো দিলেন না। তখন বললেন, ওই থালায় ওই পাতায় যেটা পড়ে আছে, বিশ্বাস করে ওই প্রসাদটা খেয়ে এসো। এবং দেখা গেছে ওই প্রসাদ খেয়ে অনেক ব্যাধি সে মুক্ত হয়েছে, এবং তার যে অসুবিধেগুলো ছিল সেগুলো থেকে সে মুক্তি পেয়েছে। এই যে মন্দিরটি, এটা খুব বেশি দিনের নয়। পাশেই পাথরে লেখা আছে, উনি ধনঞ্জয় পাল, যার সন্তানাদি ছিল না, এবং ওনার খুব ইচ্ছা ছিল, উনি খুব গুরুদেবের ভক্ত ছিলেন। এবং উনি বলেছিলেন যে বাবা আমি আশ্রমের জন্য কি করতে পারি। তখন বলেছিলেন তোর যা মনের ইচ্ছা। তখন বললেন আমি একটা কৃষ্ণ মন্দির এখানে করে দিতে চাই। বলে ঠিক আছে, তাহলে রাধাকৃষ্ণ মন্দির উনি করে দেন। এবং এখানে অষ্টধাতুর রাধা মা আছেন, আর রাধারানী আছেন, কৃষ্ণ আছেন একদম কষ্টি পাথরের। এটা ওনারাই প্রতিষ্ঠা করেছিলেন। এখানে সামনে পাথরে ওনাদের নামও লেখা আছে। তো এইভাবে আর কি এক একটা মন্দির যে গড়ে উঠেছিল, উনি নিজেই সেগুলো করেছেন এরকম নয়, কিন্তু যাদের মনোবাসনা কিছু পূর্ণ হয়েছে, যারা ইচ্ছা প্রকাশ করেছিলেন এই জায়গার উপরে কিছু করবেন, সেইভাবেই কিন্তু মন্দিরগুলো গড়ে উঠেছে। এই মন্দিরটি বাংলার 1376 সালে যিনি করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন রিজরায় জয়শ্রী বলে একটা ফ্যাক্টরি আছে, এখন সেটা বিশাল হয়ে গেছে। এবং ওইখানে ওনার ফ্যাক্টরি এবং স্কুল এইসব যা কিছু হয়েছে এবং মন্দির সবকিছু ওই শ্রীমৎ স্বামী প্রহ্লাদ ব্রহ্মচারী মহারাজ ওখানে গেছেন। এবং তার আজকে যে ফ্যাক্টরি এত উন্নতি, স্কুল করেছেন, মন্দির করেছেন, সবকিছু কিন্তু গুরুদেবের কৃপায় হয়েছে উনি মনে করেন। এবং ওনার লোকজনরাই এখানে প্রতি বছর আসেন এবং তারা ওইখানে কাজকর্ম করেন। এবং তিনি এই বজরংবলীর মন্দির রামের ছবি রেখে হনুমানজিকে প্রতিষ্ঠা করেছিলেন। এখন এই জিনিসটাও, স্ট্রাকচারটাও
এভাবে করার কথা চিন্তা করেছিলেন, এটা কিভাবে হবে। তখন আমার বাবা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, বা উনি বললেন এরকম 8টা করে আমরা কাজ করব, এবং উনি সেইভাবে ডিজাইন করে দিয়েছিলেন এবং মন্দিরটি সেইভাবে গড়ে ওঠে। ঠিক এরই পিছনে একটি নিম গাছ রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। নিম গাছটা এই গুরুদেবের হাতে বসানো, এবং ওই গাছের গোড়া থেকে মাটি নিয়ে যার যা মনোবাসনা যেটা হয়, বা ওই গাছে বিভিন্ন মন্দিরে যেরকম সুতো বাঁধা হয় বা কাপড় বাঁধা হয়, অনেকে সেই বিশ্বাসের জায়গা থেকে ওটা করে যান, তাতে কিন্তু তারা সেইভাবে তাদের যে মনের বাসনা সেটা পূর্ণ হয়। এটা যারা মানে সেইভাবে উপকৃত হয়েছেন তাদের কাছ থেকে শোনা যায় আর কি। এবং গাছটা উনি বলে গিয়েছিলেন যে গাছটা যেন কোনোদিন না কাটা হয়। কত পুরনো, 100 বছর অনূর্ধ্ব গাছের বয়স, কিন্তু এখনো পর্যন্ত পাতা সবুজ, খুব ডালপালা ভেঙে পড়ে খুব কম সময়। ডাল হয়তো একটু কাটা হয়েছে কখনো, কিন্তু সেটা বিশেষভাবে পুজো পাঠ করে তারপরে এই মন্দির যখন করা হয়। এখানে একজন সাধক ছিলেন যিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পেতেন, তাকে নিয়ে এসে তাদের অনুমতি নিয়ে তবেই কিন্তু এই ডালপালা কাটা হয়েছে। এবং কেউ এর পাতা পড়লে আমরা খেতে পারি, কেউ গাছ থেকে তুলে কিন্তু এই পাতা খাওয়া যায় না। পরীক্ষা করে যারা বিশ্বাস হয়তো করেননি, যে কি আর হবে আমরা খেয়ে দেখি, কিন্তু কেউ কেউ পাতা তুলে ডাইরেক্ট খেয়ে দেখেছেন, তার অনেক এমন ঘটনা ঘটেছে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম ব্যাপার, গাছটার ঐতিহ্য সেইভাবে রয়েছে আর কি। এটা অশোক ফুলের গাছ। এটা গ্রামে আমরা দেখি অশোক ষষ্ঠী হয়, তখন বহু মানুষ এসে এখান থেকে ফুল নিয়ে যায়। এটা গুরুদেবের হাতে বসানো, এবং এই গাছই নাকি এমনই এর ক্ষমতা যে যে বাড়িতে অর্থনৈতিক অসুবিধা আছে, সেখানে যদি কোনো বিশেষ ব্যক্তিত্ব, সেটা ব্রাহ্মণ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু বিশেষভাবে যারা পুজো পাঠ করেন, তারা যদি গিয়ে এই গাছটা বসায়, তাহলে সেখানে তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসতে পারে, এরকম ভাবে কথিত আছে। উনি যখন শুরু করেছিলেন তখন এই গাছটা, উনি অশোক ফুলের গাছটা এখানে বসিয়েছিলেন, এবং এটা ডালপালা কাটা হয়, কিন্তু গাছ কাটার কথা ভাবা হয় না। মানে মন্দিরকে, গাছটিকে রেখে আশেপাশে মন্দির করা হচ্ছে। এই মন্দিরটি তৈরি হয়, মানে এই মন্দিরটি ছিল না এতক্ষণ, যা আমাদের কালী মন্দির, কৃষ্ণ মন্দির, মহাবীর মন্দির, হোমকুণ্ড সম্পর্কে যা বললাম, তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা মাঠ ছিল। এবং গুরুদেব যখন দেহে ছিলেন, তখন এই কৃষ্ণ মন্দিরের সামনে শীতকালে উনি বসতেন, বা ওখানে বহু মানুষ আসতেন যখন গল্প করতেন, তখন উনি এইদিকে তাকিয়ে তাকিয়ে বলতেন যে এদিকে আরেকটা মন্দির হবে। তো আমরা সবাই জিজ্ঞেস করতাম যে এদিকে আবার কি মন্দির হবে, এই মন্দিরে ব্রাহ্মণ পাওয়া যায় না, পুজো পাঠ ঠিকঠাক মতো হয় না। তখন বললেন হ্যাঁ রে বাবা, আরেকটা মন্দির হবে বলে, এই ওনার দেহাবসানের পরে 1982-তে ওনার দেহাবসান হয়। তারপরে বহু মানুষের মানে এতে অনুদানে এই মন্দির গড়ে ওঠে। সেটা 82 সালেরও পরে, 83-84-তে ঠিক সঠিক আমার মনে নেই, তবে 83-84 সালে এই মন্দির গড়ে ওঠে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীমৎ স্বামী কল্যাণ ব্রহ্মচারী মহারাজ। এই যাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যার মূর্তি এখানে রয়েছে, এনার নাম। এনাকে এই অবস্থায় যেভাবে মূর্তিটা রয়েছে, এটা কৃষ্ণনগরের একজন মানে প্রতিষ্ঠিত শিল্পী এই মূর্তিটা তৈরি করেছেন। এরকমই একদম ওনাকে দেখতে ছিল, ঠিক এইভাবেই। কিন্তু এই যে স্কোয়ার যে জায়গাটি রয়েছে, ঠিক এর নিচে এরকম স্কোয়ার জায়গা করেই কিন্তু ওনাকে এটা কাঁচের বক্সে করে সমাধি দেওয়া হয়েছিল, এবং এখানে ওনার দেহ এখানে রাখা হচ্ছে। ঠিক মৃত্যুর 3 দিন পরে ওনাকে যখন সমাধিস্থ করা হলো, তখন যে ওনাকে এইভাবে পদ্মাসনে যে বসানো হলো, সেই বসানো হাত পা, পদ্মাসনে পায়ের উপর পাটা দেওয়া, সমস্ত কিছু কিন্তু অ্যাজ ইট ইজ সুস্থ মানুষ যেরকম ভাবে পদ্মাসনে বসেন, সেইভাবে ওনাকে বসানো হয়েছিল। বহু সাধু মহাত্মারা এসেছিলেন, তারাও অবাক হয়ে গেছেন যে উনি কত বড় মহাপুরুষ ছিলেন। তবে এই 3 দিন পরে ওনার বডি একদম স্টিফনেস বলে কিছু আসেনি, পুরো বডি নরম ছিল, এবং সেইভাবে ওনাকে পদ্মাসনে বসিয়ে সমাধি দেওয়া হয়।
এবং তারপরে কৃষ্ণনগরে ওনার মূর্তি তৈরি করার জন্য কেউ করেছিলেন যে আমি মূর্তি তৈরি করব, সেইভাবে উনি তৈরি করেছেন। ওই 85-86 পরেই মূর্তি বসানো হয়েছিল এবং এখনো পর্যন্ত যারা মনে করেন যে অনেকেই এসে বলেছেন যে একদম আমরা দেখতে পাচ্ছি যেন উনি বসে আছেন। কেউ যদি তার মনেও কোনো বাসনা নিয়ে কিছু উনি ওনার কাছে প্রার্থনা করেন, তাহলে এখনো মনোবাসনা পূর্ণ হয়। উনি বলে গিয়েছিলেন, কাউকে কাউকে জানিয়ে গিয়েছিলেন, আমি দেহ থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার এ আশীর্বাদ সবকিছু তোদের জন্য এখানে রইলো। বহু মানুষ তারকেশ্বর বা অন্যান্য জায়গা থেকে যারা সাধন ভজন করেন, তারা এখানে এসে আমি নিজে তাদের চেয়ারে বসতে দিতে গেছি, ওনারা বলেন না না, এখানে চেয়ারে বসা যাবে না, এখানে মাটিতে বসে এখানে আমরা প্রার্থনা করব। আমাদের এখনো আসন মানে করেন, আশ্রমের অডিট করেন যিনি, উনি অনেক দূরে থাকেন, মল্লিকপুর সোনারপুরের ওইদিকে থাকেন। উনি এখানে এসেছিলেন যে কোথাকার কাজ আমি করছি সেটা দেখার জন্য, বা আমার কাছে শুনেছিলেন এই আশ্রমের কথা, উনি এখানে দর্শন করতে এসেছিলেন। এসে উনি কিছুক্ষণ এখানে বসে তারপর যখন বাড়ি ফিরে গেছেন, তখন বলছেন দিদি আমাকে ওনার ফটোটা এক্ষুনি দিন, কারণ কি আমি বাড়িতে এসে শুধু ওনার মূর্তি দেখছি। উনি যাদের প্রতি কৃপা করেন তাদের সঙ্গে এমন ভাবে সঙ্গে থাকেন যে উনি তারা ওনার ফটো নিয়ে রেগুলার প্রণাম করা, ধূপ দেওয়া, তার মতো করে মানে ডাকলে সাড়া পান সেইভাবে আর কি তারা করেন। রিসেন্টলি একজন এসেছিল আমার পরিচিত, সে সোনারপুরে থাকে, স্কুল টিচার ছিলেন, এসে ফিরে গিয়ে আমাকে বলছেন যে উনি এত মানে কি বলবো, এখনো উনি এমন ভাবে রয়েছেন যেটা আমার মনে হচ্ছে যে কাছে গিয়ে কথা বললে একদম উনি কথা বলছেন বা চোখের পলক পড়ছে, এরকম আমি দেখতে পাচ্ছি। এবং পরবর্তী পর্যায়ে ও প্রতি বছর বিজয়া দশমীতে একবার করে এসে ও প্রণাম করে যাবেই, এবং যা হোক এখানকার যতটুকু পায় সেই প্রসাদ এখানে খায়। এইভাবে ওনার কিন্তু ক্রিয়া এখনো পর্যন্ত চলছে। বহু অলৌকিক ঘটনা রয়েছে যেগুলো আস্তে আস্তে আমি জানাতে পারবো, যে যাদের যাদের জীবনে এগুলো ঘটেছে। একটা তো এত বছরের 82 বছরের ঘটনা, সেগুলো তো এক কথায় এত কম সময়ে বলা যায় না। তো উনি ভীষণ সবশেষে মানে শেষ করার আগে বলি, উনি ভীষণ প্রচার বিমুখ ছিলেন। বহু গ্রামান্তরে উনি পদব্রজে ঘুরে বেড়াতেন, এবং আমরা নিজেরা এখানে দেখেছি ওই যে অন্নটা যখন পুজো হতো উনি এক পায়ে দাঁড়িয়ে আরতি করতেন। মানে যতটা সময় লাগতো আরতি করতে, 8 ঘন্টা 45 মিনিট ঘিয়ের প্রদীপ জেলে আরতি করতেন, সেটা উনি এক পায়ে দাঁড়িয়ে আরতি করতেন। এক পায়ে দাঁড়িয়ে উনি হরিনাম সংকীর্তন করতেন, এবং সেই কীর্তনে বহু মানুষ এখানে আসতেন শুধু এক পায়ে দাঁড়িয়ে যখন করতেন সেইটা দর্শন করার জন্য, সেই মূর্তি দর্শন করার জন্য। এবং কিছু কিছু বাণী উনি এখানে বলে গেছেন, জাতিতে কি হয় জনমে কি হয়, হৃদয় মহৎ যার সেই মহাশয়। উনি বিশ্বাস করতেন না ব্রাহ্মণ, না কায়স্থ, না শূদ্র, এই জাতিতে কিছু এসে যায় না, যার হৃদয়টা মহৎ সেই কিন্তু মানুষ। আরো কথা উনি এখানে বলে গেছেন। বিদেশ থেকে বহু মানুষ এখানে আসতেন। এমন একজন এসেছিলেন যিনি স্বপ্নে ওনাকে বিদেশে ওনার মূর্তি দেখেছিলেন, কিন্তু 24 বার উনি ভারতবর্ষে এসেছিলেন, যিনি ইউএসএ থেকে ডক্টর প্রেমময়ী উনি নাম দিয়েছিলেন, কিন্তু ওনার নাম ছিল অরিজিনালি নাম ছিল এথিনা কুজন। উনি 24 বার আসার পরে 25 বারের পর যখন এসেছেন, তখন যে কোনো ভাবে ঘটনা চক্রে ওনার কথা জানতে পারেন কোনো এক শিষ্য ভক্তর কাছে, এসে তারপরে উনি দর্শন পান এবং ওনার কাছে দীক্ষিত হন। এবং সেইভাবে এথিনা কুজন কিন্তু ওনাকে একবার নয় 3বার উনি বিদেশে গেছেন। বিদেশে এমন অলৌকিক ঘটনা ঘটেছে, সবাই যে এক কথায় বিশ্বাস করবেন এরকম তো নয়, কারণ উনি মানব দেহেই এসেছিলেন তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দীক্ষা দেওয়ার জন্য। কোনো গাছের একটা নিচে বসে আছেন, দূর থেকে কোনো একজন বিদেশি বলছেন তুমি কেমন মহাপুরুষ, পরীক্ষা করছি আমি, যদি একটা গাছের কচি পাতা এখানে পড়ে তাহলে জানবো যে তোমার মধ্যে মহত্ব কিছু আছে। কিছুক্ষণ পরেই দেখা যায় যে একটা কচি পাতা আস্তে আস্তে পড়লো, এবং কাছে যখন উনি এসে বললেন বাবা আমি পরীক্ষা করছিলাম, উনি তার আগেই বললেন বাবা তোর পরীক্ষা করে কিছু পেলি। এরকম এরকম অনেক ঘটনা বিদেশিদের মধ্যে ঘটেছে, যারা পেয়েছেন ওনার আশীর্বাদ
তারা অনেকেই জীবিত আছেন, অনেকেই দেহাবসান হয়েছে, কিন্তু এখনো বিদেশের সঙ্গে খুব কম লোকজন হলেও তারা আসেন, বিশ্বাস করেন, ওনার মূর্তি রেখে পুজো পাঠ করেন। এবং এখন যে দীক্ষা গুরু হিসেবে কিন্তু অনেক গুরু দেখেন, বলেন যে না, ওনার মতো আমরা পাচ্ছি না। মানুষকে এত কাছে টেনে নিতে পারতেন, এত স্নেহ ভালোবাসা দিয়ে এমন ভাবে তৈরি করেছিলেন যে আমাদের পক্ষে ওনাকে ছাড়া চলা খুবই মুশকিল। এবং বিদেশ থেকে কেউ আসছেন, 2-3 দিন আগে থেকে উনি বলতেন যে দেখ, যারা আগে ছিলেন, জয়া, নয়ন, বলতেন দেখ জয়া মা, এই 3-4 দিন পরে দেখবি একজন আসছেন কিন্তু এখানে। বললেন কে বাবা, আমরা তো বুঝতে পারছি না। বলে দেখ না, আসবে। যেদিন আসবেন সকাল থেকে বলছেন এটা রেডি করে রাখ, ওইটা রেডি করে রাখ, মানে পুজোর ফুল টুল, চরণামৃত, অমুক কিন্তু আসবে। এমন লোকের বিশ্বাস ছিল, সে প্রথম তার মাটিতে যে চাষটা হতো সেই চাষের জিনিস গুরুদেবের কাছে না দিয়ে খেত না। একজন মহিলা এরকম রাস্তা পদব্রজে আসছিলেন, কিছু ব্যাগে সবজি নিয়ে এরকম করে আসছিলেন, একটা কাছে একটি পুকুর আছে, সেইখানে এসে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন বলছে দূর, রাস্তা যখন খুঁজেই পাচ্ছি না, আমি পুকুরে ডুবে আত্মহত্যাই করব। জলে নামছেন, এমন সময় দেখে একটা ছোট্ট ছেলে গলায় পইতে। বললেন মা কি করছো, তুমি ব্যাগটা বইতে পারছো না, এসো আমি নিয়ে যাচ্ছি। বলে সেই ব্যাগ বয়ে নিয়ে এসে আশ্রমের কাছাকাছি এসে বললেন মা এবার চিনতে পেরেছো তো, এবার তুমি চলে যাও। তখন যখনই উনি এখানে, সেই মহিলা গঙ্গা মা ওনার নাম, অন্য গ্রাম থেকে আসছিলেন, কাছে আসতে উনি বললেন জয়া মা আগে জল দে, গঙ্গা মা দেখ এক্ষুনি জলে ডুবে মরতে যাচ্ছিল জানিস, ওর ব্যাগগুলো এত ভারী, তো একটি ছেলে ওকে বয়ে দিয়ে গেল। ওনার বিশ্বাস বা উনি যা দেখেছিলেন যে বাবাই ছোট বাচ্চা ছেলে হয়ে তাকে ব্যাগগুলো বয়ে নিয়ে এর কাছে এনে দিয়েছিলেন। তো এরকম মানুষ অনেক ভাবে পেয়েছেন যারা বিশ্বাস করেনি। এখানে অন্নকূট উৎসবে একজন সবজি দিত, তার সঙ্গে একজন এসেছেন, বলেছেন কিসের জন্য তোমার এত বিশ্বাস গুরুদেবের প্রতি? বললো দেখো না, তুমিও কিছু না কিছু পাবে। একটা বাইক নিয়ে এসেছিল, হঠাৎ বাইরে দেখছে বাইকটি রয়েছে, দেখছে একটা বাচ্চা ছেলে বাইকের উপর বসে, একদম গুরুদেবের মতো দেখতে। তো সে যখন কাছে গিয়ে বলল তুমি কে বাবা? বলে পাশের গ্রামে আমি ব্রাহ্মণের ছেলে, কি তোমাদের এখানে কি হচ্ছে দেখতে এসেছি। বলে এসো চলো প্রসাদ খাবে, কোলে নিতে গেল, কিন্তু সে দৌড়ে একটু চলে যাওয়ার পরে সে আর তাকে দেখা গেল না। তো এইভাবে তখন বললো যে গুরুদেবের এইরকম কৃপা। তো এরকম ভাবে বহু মানুষের কাছে উনি করেছেন এবং এখনো করে চলেছেন। উনি আমাদের কাছে প্রণম্য শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রহ্লাদ মহারাজ মহারাজ। এই 23শে জানুয়ারি, 9ই মাঘ, 23শে জানুয়ারি 2026 সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এখানে সরস্বতী পূজা যেদিন তার পরের দিন তৃতীয় দিনে, মানে 25শে জানুয়ারি, 11ই মাঘ, রবিবার, সেই দিন অন্নকূট উৎসব এবং নরনারায়ণ সেবা ওই দিন হয়। সবাইকে আমার সাদর আমন্ত্রণ, সবাই এখানে সবান্ধবে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এবং সকলে উপস্থিত থাকবেন। সকলকে আমন্ত্রণ জানানো হলো, সকলে আসবেন এই আশা রাখি। এখানে সামনে এটি পাঠাগার রয়েছে, পাঠাগারের যিনি রয়েছেন, এখানে লেখা রয়েছে যজ্ঞেশ্বর পাল স্মৃতি ভবন। করে যজ্ঞেশ্বর পাল মহাশয়ের মাই হচ্ছে বাসুময়ী দেবী। উনি যিনি এই পুরো জায়গাটাই, আশ্রম এবং পাঠাগারের সম্পূর্ণ জায়গাটারই ওনারই দান। এখানে কিছুটা পোর্শন উনি পাঠাগার করার জন্য দিয়েছিলেন, আর বাকিটা আশ্রমের কাজকর্মের জন্য, মন্দির এবং অন্যান্য। এই আশ্রমের সংলগ্ন বাইরে আরেকটি জায়গা আছে বাউন্ডারির মধ্যে, ওখানে এই যে উৎসব হয় যখন তখন ওখানে প্যান্ডেল করে হরিনাম সংকীর্তন হয়। আর প্রসঙ্গক্রমে আরো বলা দরকার, যেটা হচ্ছে যে আমি ওভারঅল ব্যাপারটা দেখি ঠিকই, কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে গেলে তো কখনোই কারোর একার পক্ষে চলা সম্ভব নয়। এখানে গ্রামের যারা একনিষ্ঠ কর্মী সঙ্গে যুক্ত রয়েছে, আরো অনেকে রয়েছে যাদের সবার নাম বলা সম্ভব নয়, কিন্তু যারা সব সময় আমার সঙ্গে থাকে, বিভিন্নভাবে সহযোগিতা করে, তাদের সহযোগিতা ছাড়া আশ্রম চালিয়ে নিয়ে যাওয়া খুবই মুশকিল। এবং গৌরী মা বলে একজন আশ্রমে, প্রায় তারা স্বামী স্ত্রী দুজনে আশ্রমে দীর্ঘদিন ছিল,
কারণ অনেক কথা বলার সময় বলা হয়নি যেটা, সেটা হচ্ছে যে সারা বছর অনেক অনুষ্ঠান। বৈশাখ মাসে একটা অনুষ্ঠান হয় যেটা রাধাকৃষ্ণর, যেটা অনেক জায়গায় গ্রামে-গঞ্জে শুনে থাকবেন, মালসা ভোগ হয় আরকি। সেখানে ভোগ হয়। আরো বিভিন্ন সময় রামনবমীতে পুজো হয়। তারপরে দোল পূর্ণিমার সময় চাঁচর পুজো। বিভিন্ন সারা বছরই কিছু না কিছু এখানে চলেই থাকে। তো তার সঙ্গে, সঙ্গে যেটা এই সরস্বতী পুজোর পরেই যে মাঘী পূর্ণিমা, তখন সেই সময় বড় করে নাম সংকীর্তন হয়। বিভিন্ন নামি দামি যারা কীর্তন সম্রাট তারা এখানে এসে গান বাজনা গান করেন এবং ঐদিন ১ মণ সিন্নি হয় এবং গ্রাম প্রদক্ষিণ করে সিন্নি বিতরণ করা হয় এবং বহু মানুষ আসেন এখানে সিন্নি বিতরণ করা হয় এবং সঙ্গে, সঙ্গে তার পরের দিন ব্রাহ্মণ ভোজন হয়। তার মানে সরস্বতী পূজা থেকে ব্রাহ্মণ ভোজন পর্যন্ত এই লেন্দি সময়টাই হচ্ছে গুরুদেবের একটা ব্রত ছিল এবং যেটা দীর্ঘদিন চলে আসছে। এই পাঠাগারটি অনেক পুরনো। পাঠাগারে আগে অনেক বইপত্র থাকতো বা দেওয়া হতো। পাঠাগারটি ভালো করে আবার পরিচালনা করার জন্য অনেকেই উদ্যোগ নিয়েছেন এবং এই যজ্ঞেশ্বর বাবুর যজ্ঞেশ্বর মহাশয়ের যে অবদান, সেটা সঠিকভাবে যাতে পরিচালনা হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিয়ালদা থেকে ট্রেনে করে ডানকুনি স্টেশনে নামতে হবে। ডানকুনি স্টেশনে নেমে আমাদের এখানে আসার জন্য ম্যাজিক গাড়ি আছে, ওটা ভগবতীপুর যায়। সেই ভগবতীপুরের ম্যাজিক গাড়িতে উঠে নামতে হবে রমানাথপুর কবরস্থান। সেখানে দুদিকে দুটো রাস্তা আছে। ডান দিকে গেলে কুমিরমারা যাওয়া যায়, বাঁদিকে এলে রঘুনাথপুর আসা যায়। তো বাঁদিকে রাস্তা দিয়ে এসে এখানে বলতে হবে এটা স্টেট ব্যাংক আছে। রঘুনাথপুরে এটা স্টেট ব্যাংক আছে। স্টেট ব্যাংকের ঠিক পিছন দিকেই রঘুনাথপুর আনন্দ আশ্রম। নমস্কার, আমাদের এই অনুষ্ঠানে সকলে আসবেন। আবারও পুনরায় বলি, সাদর আমন্ত্রণ। আপনারা সপরিবারে সশরীরে এখানে উপস্থিত থেকে আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। নমস্কার।